হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি সুজির মালাই চপ। সুজি দিয়ে যে এত সহজে এত সুস্বাদু একটি মিষ্টি বানানো যায়, না খেলে বুঝতেই পারবেন না। আর এটা বানাতেও খুব সহজ আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরু করার আগে প্রতিবারের মতো সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই বুঝে চিনিটি অ্যাড করবেন। এখন নেড়ে চেড়ে দুধে বলক আসা পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচ হাই হিটে রেখে দুধে বলক আসা পর্যন্ত রান্না করব। দুধে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু কাঁচা হতে হবে, ভাজা যাবে না। এখন আমি এক হাত দিয়ে সুজিটা ডালবো আর একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো, যাতে সুজিতে দলা পেকে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে রেখেছি। এখন অনবরত নেড়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডোটি একেবারে সফট আর নরম একটি ডো হবে। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমরা ঠিক যেভাবে হালুয়া তৈরি করি সেভাবে একটি ডো তৈরি করে নিব। ডোটি নরম এবং মসৃণ হয়ে গিয়েছে আর অনেকটা টাইট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। এখন আমি সুজির হালুয়াটি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর সুজির হালুয়াটা দেখুন একেবারে সফট হয়েছে। আর এই হালুয়াটি যত সফট হবে চপগুলো কিন্তু ততটাই সফট হবে, একেবারে মসৃণ হবে। এখন হাত সহ্য করতে পারে এই অবস্থায় আমি সবগুলো চপ বানিয়ে নিব। হাতে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা সুজির হালুয়া নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে গোল একটি বল তৈরি করে নিব। আর 2 হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল আকারে হয়ে আসলে 2 হাতের তালুতে রেখে হালকা করে চেপে সবগুলো চপ বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো চপ এভাবে একই সাইজে বানিয়ে নিব। এই চপগুলো একেবারে মসৃণ করে সবগুলো চপ আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি মালাই তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য চুলা একটি হাঁড়িতে আমি আবারও 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এই মালাইটি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে পারেন, আবার আমার মতো তরল দুধ দিয়েও বানাতে পারেন। তবে তরল দুধ দিয়ে বানালে সেক্ষেত্রে ঘন করার জন্য গুঁড়ো দুধ দিয়ে তারপরে দুধটা ঘন করবেন। এভাবে জাল করে ঘন করতে যাবেন না, এতে করে দুধের স্বাদটি নষ্ট হয়ে যাবে। এখন আমি দুধটা ঘন করার জন্য এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। এখন অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচ হাইটে রেখে বলক তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি 4টি এলাচ, আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচ হাইতে রেখে দুধে বলক তুলে নিব আর মালাইটা ঘন করে নিব। এক্ষেত্রে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দুধটা যেহেতু ঘন, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আপনারা চেষ্টা করবেন এই মিষ্টিটি ননস্টিক প্যানে তৈরি করতে। দুধে বলক চলে এসেছে, আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চপ দিয়ে দিচ্ছি। সবগুলো চপ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। আমি 2 হাতল ধরে আবারও নেড়ে দিচ্ছি। এতে করে কি হবে, নিচে লেগে যাবে না। আর এই মিষ্টিটা নিচে লেগে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, যেহেতু দুধটা একটু ঘন, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে ছেড়ে আলতো করে নাড়তে ছাড়তে হবে, যাতে না ভেঙে যায়। এখন নেড়ে ছেড়ে আমি মিষ্টিগুলো 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আর চুলার আঁচ রাখবো মিডিয়াম। হাতল ধরে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। 8 থেকে 10 মিনিট রান্না করার পর মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে নিব। সুজির মালাই চপ রেডি। আমি এখন চপগুলো একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি।
এটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে, একেবারে খুব সহজে অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করা যায়। এখন সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসম্ভব মজার হবে। একেবারে সহজ আর খেতেও কিন্তু একেবারে সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে, সবাই অনেক পছন্দ করবে। যেহেতু খুবই অল্প সময়ে বানানো যায়, তাই আমি বলবো বাসায় গেস্ট আসলে অথবা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি কেটে দেখাচ্ছি যে ভিতর দিয়ে কত সফট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। এখন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখলেন তো কতটা অসম্ভব মজার একটি সুজির মালাই চপ। খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।